ফেব্রুয়ারি 2026 একটি ভয়াবহ ড্রোন হামলা আর মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল গোটা ইরান। নিহত হলেন দেশটির ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সৈয়দ আলী খামেনেই। ৩৬ বছরেরও বেশি সময় ধরে যিনি এক হাতে নিয়ন্ত্রণ করেছেন ইরানের ভাগ্য, যার একটি ইশারায় কেঁপে উঠত হোয়াইট হাউস কিংবা তেল আবিব। কিভাবে শেষ হলো সেই সাম্রাজ্য? তিনি কি কেবল একজন ধর্মগুরু ছিলেন, নাকি কূটনীতির এক রহস্যময় জাদুকর? আজ আমরা জানব আধুনিক ইরানের নির্মাতা এবং সবচেয়ে বিতর্কিত নেতা আলী খামেনেইর অজানা জীবনের আদ্যপ্রান্ত। গল্পটা শুরু ১৯৩৯ সালে ইরানের মাশহাদ শহরে এক অতি সাধারণ ধর্মপ্রাণ পরিবারে। ৮ ভাই বোনের মধ্যে দ্বিতীয় আলী ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী। ১৯৫৮ সালে তিনি কোমে চলে আসেন এবং বিখ্যাত রুহুল্লাহ খোমেনির সান্নিধ্য লাভ করেন। কিন্তু পথটা সহজ ছিল না। শাহের শাসনের বিরোধিতার কারণে তাকে ৬ বার গ্রেফতার হতে হয় এবং ৩ বছর নির্বাসনে কাটাতে হয়। সেই দিনগুলোই তাকে একজন আপোষহীন নেতায় পরিণত করেছিল। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব ইরানের মানচিত্র বদলে দেয়। ১৯৮১ সালে আলী খামেনেই ইরানের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন। মজার ব্যাপার হল, তিনি ৯৫%-এরও বেশি ভোট পেয়েছিলেন। রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ইরান-ইরাক যুদ্ধ মোকাবিলা করেন এবং শক্তিশালী ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসি গড়ে তোলেন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর এক নাটকীয় সিদ্ধান্তে খামেনেই ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পান। যদিও তিনি তখন উচ্চপদস্থ আলেম ছিলেন না, তবুও রাজনৈতিক দূরদর্শিতা তাকে ক্ষমতার শীর্ষে নিয়ে যায়। খামেনেইর শাসনামল ছিল বৈচিত্র্যে ভরা। একদিকে তিনি বিজ্ঞানের অগ্রগতিতে বিনিয়োগ করেছেন, অন্যদিকে পশ্চিমা দেশগুলোর কাছে ছিলেন এক কঠোর শাসক। তিনি ফতোয়া জারি করেছিলেন যে পারমাণবিক অস্ত্র তৈরি করা ইসলাম বিরোধী, কিন্তু তবুও পশ্চিমাদের সন্দেহ তাকে শান্তিতে থাকতে দেয়নি। ইসরায়েলের ঘোর বিরোধী খামেনেই ফিলিস্তিনিদের জন্য ছিলেন পরম বন্ধু। আমেরিকা তাকে দেখত একজন একনায়ক হিসেবে, যার শাসনামলে ১৯৯৯ থেকে ২০২৬ পর্যন্ত বহুবার রাজপথে বিক্ষোভ হয়েছে। সাংবাদিক থেকে ব্লগার, তার সমালোচকদের জন্য কারাগার ছিল নিত্যসঙ্গী। ব্যক্তিগত জীবনে খামেনেই ছিলেন অত্যন্ত সাধারণ। ১৯৮১ সালে এক হত্যাচেষ্টার সময় একটি টেপ রেকর্ডার বোমার বিস্ফোরণে তার ডান হাত আজীবনের জন্য পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। তবুও তিনি দমেন যাননি। তিনি যেমন আরবিতে দক্ষ ছিলেন, তেমনি আমেরিকান সাময়িকী টাইম বা নিউজউইক পড়ার অভ্যেসও ছিল তার। ২০২৫ থেকে ২০২৬ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে ইরানের উত্তেজনা যখন চরমে, তখনই ঘটে সেই অভাবনীয় ঘটনা। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক হামলায় শাহাদাত বরণ করেন এই দীর্ঘমেয়াদী শাসক। তার মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করে। আলী খামেনেই ইরানের ইতিহাসে এমন এক নাম, যাকে কেউ ঘৃণা করবে, কেউ করবে অগাধ ভক্তি, কিন্তু কেউ তাকে উপেক্ষা করতে পারবে না। আপনার কি মনে হয়, খামেনেইর পরবর্তী ইরান কি আরও বেশি শক্তিশালী হবে, নাকি অস্থিরতায় পড়বে? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ইতিহাসের এমন সব অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।